2019 সালেই জেলের মধ্যে আত্মহত্যা করে মারা গিয়েছিলেন জেফ্রি এপস্টেইন, কিন্তু তার মৃত্যুর পর তার নামের নথি এপস্টেইন ফাইলস বিশ্বকে এখনো মাতিয়ে রেখেছে। সম্প্রতি নতুন করে প্রকাশ্যে আসা এপস্টেইন ফাইলসের কিছু বিস্ফোরক তথ্য এবার বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এবারের নথিতে ফাঁস হয়েছে কিভাবে শিশু যৌন অপরাধী, সিরিয়াল ধর্ষক এবং মানব পাচারকারী জেফ্রির কাছে পৌঁছেছিল মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্রতম স্থান কাবা শরীফের কাপড়ও। 2026 সালের জানুয়ারিতে প্রকাশিত ইমেইল ও নথিপত্র অনুযায়ী 2017 সালে সৌদি আরব থেকে ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র প্রতীক কাবা শরীফের গিলাফ কিসওয়ার 3টি অংশ পাঠানো হয়েছিল যুক্তরাষ্ট্রে। অবাক করার বিষয়টি হচ্ছে, সেই চালানটির চূড়ান্ত গন্তব্য ছিল কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের হাতে। এ বিষয়টি বর্তমানে আরও বেশি সংবেদনশীল ও বিতর্কিত হয়ে উঠেছে, কারণ পুরো প্রক্রিয়াটি সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতার মাধ্যমে সম্পন্ন হয়েছিল। মিডল ইস্ট আইয়ের একটি প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস এসব নথি প্রকাশ করেছে। আর ওই নথিতে 2017 সালের ফেব্রুয়ারি ও মার্চে ইমেলগুলো পাওয়া যায়, যেখানে কিসওয়ার অংশগুলো কিভাবে প্যাক করা হয়, কোন রুটে পাঠানো হয়, এমনকি কিভাবে কাস্টমস ডিক্লারেশন দেখান। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস না কিনলে লস হবে। সবকিছুর বিস্তারিত বিবরণ রয়েছে। নথি অনুযায়ী সৌদি আরব থেকে বিমানে করে ব্রিটিশ এয়ারওয়েজের মাধ্যমে প্রথমে ফ্লোরিডা, সেখান থেকে এপস্টেইনের ইউএস ভার্জিন আইল্যান্ডসের বাসভবনে পৌঁছায় ওই পবিত্র কাপড়। আর কাস্টমসের নজর এড়াতে কাগজপত্রে একে আর্টওয়ার্ক হিসেবে উল্লেখ করা হয়েছিল। পবিত্র কাবার এই কাপড় জেফ্রির কাছে পৌঁছানোর পুরো প্রক্রিয়ার সমন্বয় করেছিলেন আমিরাতি এক নারী ব্যবসায়ী আজিজা আল আহমাদির, যিনি সৌদি নাগরিক আবদুল্লাহ আল মারির সঙ্গে যোগাযোগ রেখে চালানটির ব্যবস্থা করেন। আন্তর্জাতিক অপকর্মে সংযুক্ত আরব আমিরাতের নাম এটাই প্রথম উঠে আসেনি। এর আগে 2025 সালে সুদানে চলমান গৃহযুদ্ধে দেশটির আলফাশার শহরে গণহত্যা চালানো হয়েছিল, যার পেছনে সংযুক্ত আরব আমিরাতের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগও উঠেছে। এবার পবিত্র কাবা শরীফের কাপড় যৌন অপরাধী এপস্টেইনের কাছে পৌঁছে দেওয়ার পেছনেও সংশ্লিষ্টতা রয়েছে সংযুক্ত আরব আমিরাতের। আর এই খবর ছড়িয়ে পড়ার পর মুসলিম বিশ্বে প্রতিক্রিয়া ছিল তীব্র ও আবেগপ্রবণ। ইসলামে কিসওয়ার গুরুত্ব অপরিসীম। প্রতি বছর হজের সময় কাবা শরীফের গিলাফ পরিবর্তন করা হয় এবং পুরনো কিসওয়ার অংশ সাধারণত রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত থাকে, যা বিশেষ সম্মানসূচক উপহার হিসেবে নির্বাচিত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের দেয়া হয়, যার ফলে বিতর্কিত কোনো ব্যক্তির কাছে এই কাপড় যাওয়ার ঘটনা মুসলিম সম্প্রদায়ের কাছে অগ্রহণযোগ্য ও বেদনাদায়ক। সব মিলিয়ে এপস্টেইন ফাইলসের এই তথ্য প্রকাশ তার নামের সঙ্গে জড়িয়ে থাকা বিতর্ককে আরো গভীর করেছে। কাবা শরীফের পবিত্র কিসওয়া ও জেফ্রি এপস্টেইনের কুখ্যাত পরিচয়ের এই অস্বস্তিকর সংযোগ বিশ্বজুড়ে ধর্ম, নৈতিকতা, ক্ষমতা ও প্রভাবের প্রশ্নকে আবারও সামনে এনে দিয়েছে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।